মিস্টার আইসোদের কাছে আপনাকে কেন অ্যারেস্ট করা ওটা আমরা জানতে চাই। ফাহিম চৌধুরীকে কেন অ্যারেস্ট করা হয়েছে? উনি একটি মেয়ের গাড়ি ছিনতাই করেছে এবং গাড়িটি পুড়িয়ে দিয়েছে। স্যার, ফাহিম চৌধুরী এই শহরের বিশিষ্ট ব্যক্তির একমাত্র ছেলে। সে চাইলে যখন তখন যে কোনো গাড়ি কিনতে পারে, তাহলে কেন সে একটি গাড়ি ছিনতাই করবে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত কোনো উত্তর দেননি। থ্যাংক ইউ। স্যার, আপনি এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী, সেখানে এমন কি ঘটনা ঘটলো যার কারণে এই পুরাতন মডেলের একটি গাড়ি কেন বা সে ছিনতাই করলো এবং ফাইনালি তাতে আগুন দিল? আমার ছেলে কাজটি করেছে, এটা সত্য। কাজটি আমার ছেলে কেন করেছে ওটা আমি আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে, আজকে যা কিছু তুমি দেখছো একসময় কিছুই ছিল না। একসময় আমি আমার সবকিছু হারিয়ে ফেলি, তোমার মাকে হারাই, সবকিছু হারিয়ে আমি শূন্য হয়ে যাই। কেবল একটা জিনিস ছাড়া, তোমার মায়ের দেওয়া ওই গাড়িটি, যেটা আমি কখনোই হারাতে চাই। আমার সেই প্রিয় গাড়িটা মাত্র 1.5 লাখ টাকায় বিক্রি করে আমি আবার নতুন করে শুরু করি। আমার এখন অনেক গাড়ি, অনেক টাকা, অনেক সম্পদের সেই গাড়িটা কখনো আর ফিরে পাইনি, যেটা আমাকে খুব কষ্ট দেয়। ওই গাড়িটা পেলে আমার যা সম্পত্তি আছে সবকিছুর বিনিময়ে ওটা আমি ধরে রাখতাম। আমি আজও তোমার মায়ের সেই উপহারের কথা বলতে পারিনি। আই স্টিল টিন দ্যাট কার। এই গাড়িটা আমার লাগবে আর এনি কস্ট। আপনারা? আমরা ফাহিম চৌধুরীর লোক। কি ব্যাপারে? আপনার মনে একটা পুরোনো গাড়ি আছে, তার পুরোনো মালিক হচ্ছে আরবাজ চৌধুরী। সেই গাড়িটা আমরা নিতে এসেছি। গাড়িটা বিক্রি হয়ে গেছে। গাড়ি বিক্রি হয়ে গেছে মানে? এই তো 5 মিনিট আগে কার কাছে? একটা মেয়ে নিয়ে গেছে। কোন মেয়ে? মেয়েটার নাম হচ্ছে আর্নি। আপনি কি আননি? জি, আমি আনবো। আপনার? আমরা বিশিষ্ট ব্যবসায়ী ফাহিম চৌধুরীর লোক। ফাহিম চৌধুরী আমার কাছে আপনি আজকে মার্সিডিজ ব্র্যান্ডের একটি গাড়ি কিনেছেন। গাড়িটি আমাদের লাগবে। লাগবে মানে? এখানে 50 লাখ টাকা আছে। গাড়িটা যেন সেল করবে এটা আপনাকে কে বলেছে? সেল না করার কি আছে? এখানে 50 লাখ টাকা আছে, আপনার গাড়ির 3 গুণ দাম এখানে। দেখুন, আমি গাড়িটা সেল করবো না। 1 কোটি। আমি বললাম তো আপনাকে গাড়িটা আমি সেল করবো না। আমি গাড়িটা সেল করবো না, আপনি এখন আসতে পারেন। 1.5 কোটি? আপনারা কি যাবেন নাকি আমি দারুণ ডাকতে বাধ্য হব? ঠিক আছে। তুমি মেয়েটার কাছে গিয়েছিলাম, ওনাকে 1.5 কোটি টাকার মতো অফার করছে, সেটা তো উনি রাজি হয়নি। একটা কথা শুনেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকা করতে হয়। আপনারা বোঝানো হয়েছে, বোঝেন নাই। টাকা অফার করা হয়েছিল, সেটাও না। চাবিটা দিয়ে দাও, নাহলে কিন্তু জায়গায় সূত্র দেবে। স্যার, আপনার ছেলে আমার একটা গাড়ি ছিনতাই করেছে। আমার ছেলে গাড়ি ছিনতাই করেছে? তুমি যেটা বলছো সেটা ভেবে বলছো তো? পার্সেন্ট শিওর। কিছুদিন আগে আমি একটা পুরনো মডেলের মার্সিডিজের গাড়ি কিনি। আপনার ছেলে অনেক টাকার বিনিময়ে গাড়িটা আমার কাছ থেকে কিনতে চেয়েছিল, আমি বিক্রি করিনি, তাই সে ছিনতাই করে গাড়িটি নিয়ে যায়। আমি বুঝতে পারছি। এই নাও, তোমার গাড়িটা নিচে রাখা আছে। আমি আমার ছেলের জন্য সরি বলছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আয়শা আপনার নামে প্রচুর উল্টাপাল্টা কথা বল। তারপর বড় স্যার রাগ করে গাড়ি চাবি দিয়ে দিয়েছে। স্যার, বড় স্যারের কষ্ট পেয়েছে। তার মানে জিত বললো জি, সে জিদের বসে কাজটি করেছে, কারণ আমার ছেলে আমাকে অসম্ভব ভালোবাসে। সে আমার ভালো লাগাকে প্রশ্রয় দিতে গিয়ে সে কাজটি করেছে। কিন্তু সে যে কাজটি করেছে, যদিও আমার খুব কষ্ট হচ্ছে, তবুও আমি যাই তার ভুলের কারণে আইনসঙ্গত শাস্তি তার। আপনি এখানে একটা সিগনেচার করুন। থ্যাঙ্কস বলার কিছু নেই, আমি আপনার জন্য এখানে আসিনি। আপনার বাবার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমি এখানে এসেছি। স্যার, আসি তাহলে। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, কফি? নো থ্যাঙ্কস। আপনি? আমি, এন্ড দিস ইজ ফর ইউ। এই গাড়িটা আপনি পুড়ে ফেলেছিলেন? এটা একটা অনেক খোঁজাখুঁজি করার পরে গাড়িটা পেলাম। থ্যাঙ্কস। ঠিক আছে। কফি? আপনি এই কফি খান না? কফি খাই না সেটা না, কফি খাই যখন ঝুম বৃষ্টি হয়। নিশ্চয়ই এই রোদের মধ্যে আমাকে কফি খাওয়ার অফার করবেন না? একটু ভালোবাসি তোমাকে, সারাজীবন ভালোবাসছে। ভিডিও ম্যারি বিয়ানলি। সরি ফাহিম, আমি এঙ্গেজড। এটা হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট রিং। এনগেজমেন্ট হয়েছে, বিয়ে তো হয় নাই। খুলে ফেললেই হয়ে যাবে। ফাহিম, এটা সম্ভব? আমার তো সম্ভব না তোমাকে ছাড়া। এটা আমার ড্রিম। একসাথে বুড়ো হবে, একসাথে বাঁচবো। ভালোবাসি তোমাকে আমি। ফাহিম, পাগলামি করো না। যেখানে ভালোবাসা আছে সেখানে পাগলামি আর। রাইট নাও, এখন চলো রিং খুলে দিয়ে আসবো। ফাহিম, এটা সম্ভব না মানে সম্ভব না। সম্ভব না। না, সম্ভব না। ঠিক সময়, ঠিক জায়গায়, ঠিকঠাক ভাবে সে এসে রিং খুলে নিয়ে যাবে। আই প্রমিস। বলুন,
আপনার জন্য কি করতে পারি? আপনি করবেন আমার জন্য, আপনিই করতে পারেন কিছু একটা আমার জন্য। আপনার সাথে আন্নির মনে হয় এঙ্গেজমেন্ট হয়েছে, মনে হয় না, অলরেডি ডান। সো বিয়ে তো হয় না, রিংটা খুলে ফেলুন। মানে আন্নির হাতে রিংটা খুলে ফেলুন, যেন জীবনের প্রথম কাউকে ভালোবেসে। মিস্টার ফাহিম, আপনি আন্নিকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে অনেক বেশি ভালো আমি বাসি। এই জন্যই হয়তো আমার দেয়া রিং আন্নির হাতে। সো ইটস ইম্পসিবল। অ্যামাউন্টটা বসিয়ে তারপর পসিবল করো। আমাকে কেনার মতো টাকা আপনি ফাহিম চৌধুরী কিংবা আপনার বাবা আজাদ চৌধুরীর কাছে নেই। আমার বাবার টাকা আপনি কেন, আপনার 14 গোষ্ঠী মিলে পড়া শুরু করলেও শেষ করতে পারবে না। টাকার হিসাব আপনি আমাকে দিতে আসবেন। আমি তো টাকার কাছে বিক্রিই হব না। আমজাদ চৌধুরী কখনো টাকার কাছে বিক্রি হয় না। আমরা চৌধুরী, আমি এখানে রিকোয়েস্ট করতে আসি। আপনি যান না, আন্নির কাছে যান, তাকে গিয়ে রিকোয়েস্ট করে। আমার বিশ্বাস আপনি হেরে যাবেন। আর যদি আপনি তাকে রাজি করাতে পারেন, আমি এই লাইন থেকে সরে যাব। আমার জীবনে আমি কখনো হেরে যাইনি স্যার। যা আমার না তা কারো না। বাবা, তোমার কাছে যা চেয়েছি তা পেয়েছি বাবা। শেষবার মতো তোমার কাছে কিছু নিশ্চয় বাবা। আমি একটা মেয়েকে ভালোবাসি বাবা। সমস্যাটা কোথায় সেটা বল। এনগেজমেন্ট কোনো কিছু করা ঠিক হবে না। কি বলতেছো বাবা? প্লিজ তুমি আমার মুখের দিয়ে তাকে একটাবার যাও না, প্লিজ একটাবার কথা বলো, একটাবার বুঝেই বলো বাবা। প্লিজ না বাবা। ওকে, আমার ছেলেটা খুব কষ্টে আছে, সে তোমাকে অনেক অনেক ভালোবাসে। বাবা হিসেবে আমি ওর জন্য তোমার কাছে এসেছি। আপনার ছেলে আমাকে যতটা না ভালোবাসে, আমি হয়তোবা তার থেকেও তাকে বেশি ভালোবাসি। কিন্তু আমি এতটাই অভাগা যে আমি তাকে বলতে পারিনি। আমার জীবনের না একটা গল্প আছে, সেটা আপনাকে বলতে চাই। আমার মা আমাকে গ্রামে খুব কষ্ট করে পড়াশোনা করিয়েছে। ইউনিভার্সিটিতে ভর্তির জন্য যখন আমি একজন রিলেটিভসের হাত ধরে ঢাকায় আসি, তখন সে আমাকে পতিতালয়ে বিক্রি করে। কিন্তু যেদিনই সে আমাকে বিক্রি করে দেয়, ওই দিনই ওখানে রেড পড়ে। আমাকে সেভ করে আফজাল হোসেন, যার সাথে আমার এঙ্গেজমেন্টটা হয়েছে। সে তখন থেকে এখন পর্যন্ত আমার ভরণ পোষণ সবকিছু সে বহন করছে। আপনি একবার চিন্তা করেন, সেদিন ওই সময় যদি সে আমাকে উদ্ধার না করতো, তাহলে আমি কোথায় থাকতাম এখন? ভাবতেই আমার গাটা শিউরে ওঠে। এটা ভালোবাসা না বাবা, এটা কৃতজ্ঞতা বোধ। আমি মেয়েটার সঙ্গে কথা বলেছি। I'm sure something she's not going to change her mind. আমি করতে পারবো না। কিভাবে আমি নিজেকে বুঝাবো যে ও আর একজনের ঘরে বউ হবে? এই মেয়েটাকে পাগলের মতো ভালোবাসি আমার। যা আমার না তা কারো না। বস, আন্নি ম্যামের বিয়ে কার্ড। আসসালামু আলাইকুম। আমাদের এই বিবাহ উত্তর অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। আজকের এই সুন্দর দিনে দু একটি কথা বলতে চাই। আমি তাকে অনেক ভালোবাসি। আমার হতে যাওয়া সহধর্মিনী বুক ভরা স্বপ্ন নিয়ে গ্রাম থেকে ঢাকায় পড়াশোনা করতে এসেছিল তার এক দূর সম্পর্কের আত্মীয়র সাথে। সেই মানুষটি তাকে পতিতালয়ে বিক্রি করে দেয়। আমি তাকে সেখান থেকে নিয়ে আসি এবং তার সকল দায়িত্ব আমি আমার নিজের কাঁধে তুলে নিই। একটা সময় আমিও ফিল করতে থাকলাম এই মানুষটাকে আমি ভালোবাসি। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি একটু কথা বলতে চাচ্ছি। উনি এতক্ষণ যা যা বললেন না, সব ঠিক বলেছেন। উনি আমাকে পতিতালয় থেকে উঠে নেন। আমি আপনার প্রতি অনেক ঋণী, আর সেই ঋণ শোধ করার জন্য আমি ওনাকে বিয়ে করতে রাজি হয়েছি। যাকে আমি অনেক ভালোবাসি, যাকে আমি একবারও বলতে পারিনি ওকে আমি ভালোবাসি, তাকে স্যাক্রিফাইস করে আমি ওনাকে বিয়ে করতে রাজি হয়েছি। কিন্তু এখন আপনাকে আমি বিয়েটা করবো না, কারণ উনি আমাকে যে জায়গা থেকে তুলে এনেছিল না, আজকে সবার সামনে সেই কথাটা তুলে আমাকে আজকে সেই জায়গায় ফেলে দিয়েছে। আপনাকে আমি বিয়ে করতে পারবো না। আমার যা বলে আমি বলে দিয়েছি। আমিও ওভাবে বলিনি, প্লিজ বুঝতে চেষ্টা করুন। বস, ম্যাডাম আপনাকে ভালোবাসার কথা চিৎকার করে বলে এই বিয়ের অনুষ্ঠান থেকে চলে গেছে বস। কিন্তু সমস্যা একটাই বস, আমরা যে গাড়িতে বোমা টিপ করে রাখছি সেই গাড়িতে করে তারা চলে গেছে। কোনো মতে যদি ব্রেকটা করে সব শেষ বস।